গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো বেশ কিছুদিন হয়ে গেল আমি ঠিকঠাক মতো ভিডিও দিচ্ছি না। দিচ্ছি না মানে হয়ে উঠছে না আরকি। বাইরে আছি ওইজন্য আর ভিডিওটা ঠিকঠাকভাবে দিচ্ছি না। কারণ বাইরে এসেছি ঘুরতে, তারপরে ডাক্তার দেখাতে, সেইসব করতেই এসেছি। ওইজন্য ভাবলাম এই কয়দিন একটু নিজের মতো করেই কাটাবো। ওইজন্য আর ভিডিও-টিডিও কিছুই করছি না। আর শরীরটাও খুব একটা ভালো নেই। অ তো এই দেখো সকালবেলা চলে এসেছি আরকি সকালের জলখাবার করতে। কারণ দিদি এদিকে স্নান করে পুজো দিতে ঢুকেছে। তো আমি ভাবলাম সকালের খাবার-দাবারটা আছি যখন আমিই করি। ওইজন্য সকালবেলা কয়েকটা রুটি করে নিলাম আর সব সবজি দিয়ে একটা আরকি সমস্ত রকম সবজি দিয়ে একটা সবজি করে নিলাম। নিয়ে তারপরে এই তো সবাইকে দিয়ে দিয়েছি। এবার নিজেও নিয়ে নিলাম। দিদি এখনও মানে পুজো করে ঘরে আসেনি। দিদি আসলে দিদিও খাবে। খেয়ে-দেয়ে তারপরে দেখি কি করা যায়। তারপরে কতগুলো ছোট, ছোট আলু যেটা আমি নিয়ে গেছিলাম সেগুলো সেদ্ধ করে দিয়েছে দিদি। তো এখানে এসে ফ্যানের নিচে বসে, বসে আলুগুলো বেছে দিচ্ছি। তাহলে আরকি একটু সুবিধা হবে আ রান্না করার সময়। ওইজন্য আলুগুলো নিয়ে ফ্যানের নিচে বসে পড়লাম। এবার দিদি এসে রান্নাটা করবে। আর এদিকে রান্নাবান্না হয়ে গেছে। এখানে আছে কলমি শাক ভাজা, তারপরে মিষ্টি কুমড়ো ভাজা, আর এখানে আছে ডাল, আ লাউ দিয়ে ডাল, মুগ ডাল। তো আজকে হচ্ছে শনিবার। আ বাড়িতে যদিও নিরামিষ খেয়েছি কিন্তু পরে আর নিরামিষটা হয়নি রাত্রিবেলায়। আর এখানে আছে আলু পটল দিয়ে ওই মটর ডালের বড়া করে তরকারি। আর এটা হচ্ছে সকালের রুটির তরকারি যেটা আমি করেছিলাম। তো এই হচ্ছে রান্নাবান্না। তো খাওয়া-দাওয়া করব। খাওয়া-দাওয়া করে আজকে এক জায়গায় যাব ঘুরতে। তো খাওয়া-দাওয়াটা করে নিই। তো বেশ অনেকদিন তো বাইরে আছি। তো এইবার হচ্ছে বাড়ি ফিরতে হবে। তো ভাগ্নি বলল যে বিকেলে একটু ঘুরতে নিয়ে যাবে আমাদের সবাইকে। তো এইজন্য মানে খেয়ে-দেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়েছি। এখন আছি রাস্তায়। তারপরে এই যে আমরা এখন মানে ইকো পার্কে ঢুকবো। তো এই দেখো ইকো পার্কে ঢুকে পড়েছি। এটা প্রায় আরকি সন্ধ্যের সময় মানে সন্ধে প্রায় লেগেই গেছে। কিন্তু এই জায়গাটায় মানে প্রচুর আলো। মানে বোঝাই যাচ্ছে না যে সন্ধ্যা হয়ে গেছে। তারপরে এই যে টিকিট কেটে ঢুকে পড়লাম সবাই মিলে। ঢুকে তারপরে তো দেখছি সবকিছু। এই দেখো আমিও পেছন, পেছন আছি। আগে, আগে সবাই আছে। আর এখানে দেখলাম গাছ ভর্তি একদম খেজুর মানে ধরে আছে। দেখতে খুব ভাল লাগছে। আর এখানে অনেক রকম ফুল গাছ। আগেও এসেছিলাম এখানে বেশ কয়েক বছর আগে। প্রায় ৫ বছর আগে এসেছিলাম। তখন ছিল, একটু অন্যরকম ছিল। এখন বেশ আরও খুব সুন্দর হয়ে গেছে। তো ঘুরে ফিরে দেখছি বেশ ভালোই লাগছে। আর প্রচুর গরম লাগছে। আজকে প্রচুর গরম ছিল। তো এই ভিডিওটা যেহেতু কয়েকদিন আগের করা, তো মানে যেহেতু ভিডিও দেইনি ঠিকঠাক করে, ওইজন্য আরকি এডিটও করতে পারিনি, দিতেও পারিনি। তো আজকে ভাবলাম যে না, বসে পড়লাম এডিট করতে। এডিট করে তারপরে এই ভিডিওটা দিয়ে দেব। তারপরে এই দেখো এইদিকে আবার আছে অনেক কিছু। ওই পৃথিবীর আশ্চর্য কয়েকটা জিনিস এখানে বানানো আছে। যেমন তাজমহল, হাওয়া মহল, তারপরে মিশরের পিরামিড এইসবই আরকি আছে। এটাও দেখেছিলাম আগে। তো এবার আবার আসলাম। তো এই দেখো তাজমহলটা বেশ ভালোই লাগছে। আর এই যে এদিকে আছে ফোয়ারা-টোয়ারা অনেক কিছুই আছে দেখার মতো। আর বিশাল বড় এরিয়া। ও যারা আরকি কলকাতার আশেপাশে থাকো তারা তো জানোই, তাদেরকে তো আর বলতে হবে না। তো আমরা যেহেতু আরকি কম যাই, তো আমাদের গেলে খুব ভালোই লাগে। আর এখানেও অনেক লোকজন আছে। মানে বিশেষ করে মানে সবাই বিকেলের দিকে এই ফ্যামিলি-ট্যামিলি নিয়ে বাচ্চা-কাচ্চা নিয়ে আসে। প্রচুর ভিড়। অনেক লোকজন আছে। বেশ ভালোই লাগছে কিন্তু একটু গরম। মানে একটু যদি হাওয়া বাতাস থাকতো তাহলে মনে হয় ভালো লাগতো। তো যদিও এই পাশটা একটু মানে লোকজনের যেহেতু ভিড়ভাট্টা, লাইট-ফাইট বেশি ওইজন্য এই দিকটা গরম। পরে আবার ওইদিকে গেছিলাম একটা লেকের ধারে, সেই জায়গাটা আবার বেশ ঠান্ডা, ঠান্ডা ছিল। তো যাই হোক সবাই মিলে ঘোরাফেরা করছি। আর আমার তো মনে হচ্ছে যে তাজমহল যে দিল্লিতে যেই তাজমহলটা আছে সত্যিকারের তাজমহল যেখানে আমি গেছিলাম, ওখানেও গেছিলাম লকডাউনের আগে। তো ওখানেও এত ভিড় না, মানে এত লোকজন না মানে যেটা এইখানে দেখছি কলকাতাতে। তো যাই হোক বেশ ভালোই লাগলো ঘুরে ফিরে। আর এইদিকেই দেখো ছেলে বলল, "মা একটু দাঁড়াও তোমাকে কয়েকটা ছবি তুলে দেই।" ওইজন্য আমি ওখানে দাঁড়িয়ে আছি। তো ছবি-টবি তোলা হলো। তুলে-ঠুলে তারপরে এদিকে এখন ভাবছি বাড়ির দিকে যাব। তো ছেলেরা আবার সবাই সবার মতো ঘোরাফেরা করছে। তো ওইজন্য আবার একটু দেরি হয়ে গেল।
তো এই দেখো এখানেও আমি কয়েকটা ছবি টবি তুলে নিলাম, নিয়ে তারপরে ভাবছি এখন বেরিয়ে যাব। কিন্তু ছেলের আবার বায়না, ছোট ছেলে, ও আরেকটু থাকার ইচ্ছা, ওই জন্য ভাবলাম যে না তাহলে থাক। আমরা হচ্ছে এক সাইডে আমি আর দিদি বসে আছি, আর ওরা ওদের মতো ঘোরাফেরা করছে, আর বেশ ভালোই লাগছে, জায়গাটা খারাপ না। তো আমার দুই ছেলের মতো ঘোরাফেরা করছে, আমি আমার মতো ঘোরাফেরা করছি, আর দিদি আর ভাগ্নি ওরা হচ্ছে ওরা এক জায়গায় আছে বসে। তো ওরা হচ্ছে মানে ওদের বাড়ির কাছে ওরা মানে মাঝে মাঝেই আসে, ওই জন্য আর কি ওদের অতটা ঘুরে ঠুরে দেখার অত ইচ্ছে নেই, ওই জন্য ওরা বাইরে আছে, আর আমি আমার মতো ঘুরছি, ছেলেরা ছেলেদের মতো ঘুরছে। বেশ সুন্দর জায়গাটা। আর এই দেখো রাত্রিবেলায় আরও বেশি ভালো লাগে, কারণ অনেক রকম লাইটিং টাইটিং আছে। তো যাই হোক এদিক ওদিক ঘোরাফেরা করছি, আর এই যে এবার আমরা ভাবছি বেরিয়ে যাব। কিন্তু আবার মানে ভাবছি যে এত তাড়াতাড়ি গিয়েই বা কী করব, এখন মাত্র আর কি কটা বাজে, 7:30 এরকম বাজে। তো ওই জন্য এইবার বেরিয়ে যাচ্ছি। তো ওরা যাচ্ছে আগে আগে, আমি পেছনে পেছনে যাচ্ছি। আর হচ্ছে গিয়েও কিন্তু আর কি শেষে আর এখনই বেরোনো হয়নি, কারণ ছেলে আবার একটা জিনিস দেখেছে, যে এটা দেখে ও আবার বায়না শুরু করেছে যে এটাতে ও উঠতেই হবে। তারপরে এই যে বেরোনোর আগে আগে আরেকজনে এই সাইকেল নিয়ে বসলো, মানে এটা ও চালাবে। তো যাই হোক এটা হচ্ছে ওই আধ ঘন্টার জন্য হয়তো 150 না 200 টাকা, জানি না। যাই হোক ওই ছেলে এক রাউন্ড ঘুরে আসলো, এবার বড় ছেলেরও একটু ইচ্ছা ও উঠবে। তো তারপরে ওকে একটু নামিয়ে তারপরে ভাগ্নি আর বড় ছেলে ওরাও একটু চালিয়ে ঠালিয়ে নিল সাইকেলটা। তারপরে আমরা চলে গেছিলাম ওই দিকটায়, ওইদিকে খুব সুন্দর একটা মানে লেক আছে, যেটা আর কি আগের বার এসে দেখিনি, অনেক বড় এরিয়া। তারপরে যেতে যেতে রাস্তায় দেখলাম একটা জাম গাছ, জাম গাছটায় প্রচুর জাম ধরে আছে, তাই একটা আর কি তুলে নিলাম, দেখলাম কেমন। তো খুব বেশি একটা এখনও পাকেনি, বড় হয়নি, সবে লাল লাল হয়েছে। ওই একটা তুলে নিলাম, নিয়ে তারপরে এই যে এই পাশে লেকের এই ধারটাতে আসলাম। এখানে বেশ হাওয়া, ঠান্ডা হাওয়া, কিন্তু জলটা দিয়ে যখন হাওয়া মানে আসছিল চালাচ্ছিল, তখন এই জলটা দিয়ে একটা কেমন পচা পচা গন্ধ আসছিল, ওই জন্য আর বেশিক্ষণ এখানেও দাঁড়াইনি। তো এমনি জায়গাটা খুব সুন্দর। এই যে দেখো জলের মাঝখানে এরকম গাছ লাগানো, এখানে লাইটিং করা, খুব সুন্দর জায়গাটা। তো এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করে তারপরে আর আমরা ভেতরে ঢুকবো না, এই পাশের গেটটা দিয়েই আমরা বেরিয়ে যাব। তো এই দেখো এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। তো বেশ অনেকটা এরিয়া মানে নিয়ে এই পার্কটা, মানে হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা একেবারে শেষ, মানে তবুও মনে হয় আর শেষ হতে চায় না, এতটাই বড়। তারপরে বেরিয়ে তারপরে চলে এসেছি। ভাগ্নি বলল রাতে খাওয়া দাওয়া করে তারপরেই বাড়ি ফিরবে। তো এই তো হোটেলে এসে মানে খাবার দাবার অর্ডার করা হয়েছে, হোটেল না রেস্টুরেন্টে এসে খাবার অর্ডার করা হয়েছে। এই যে এটা কি একটা দিয়েছে, এটা খেয়ে তারপরে এই যে বিরিয়ানি দিয়ে দিয়েছে, বিরিয়ানিটা খেয়ে তারপরে আর কি আমরা বাড়ি চলে যাব। বাড়ি মানে দিদি বাড়ি। তো এটাই আর কি। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্তই, কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।